নমস্কার, আমি সুমিত্রা। আপনি দেখছেন কোচ ডিজিটাল। নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ায় যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, তারপরে রাজ্য জুড়ে একটাই প্রশ্ন, আমার নাম আছে তো? অনেকে দেখছেন নাম আছে, আবার অনেকেই দেখছেন নাম নেই। যাদের নাম নেই তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো সামনে আসছে, কেউ জীবিত অথচ তালিকায় মৃত দেখানো হয়েছে, কারো নামের বানান ভুল, কারো বয়স ঠিক নেই। এই ভুলগুলো ঠিক করার জন্যই শুরু হচ্ছে এসআইআর এর দ্বিতীয় ধাপ। এই ধাপে অনেককে নোটিশ দেওয়া হবে, কাগজপত্র দিতে হবে, ভেরিফিকেশন হবে। সব ঠিক থাকলে তবেই নাম উঠবে ফাইনাল ভোটার তালিকায়। এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, এই তালিকাটা কিন্তু ফাইনাল নয়, এটা খসড়া তালিকা। ভুল থাকবেই। এত বড় রাজ্যে এত কম সময়ের মধ্যে এত মানুষের তথ্য যাচাই, এখানে ভুল না হওয়াটাই অসম্ভব। আর সেই ভুল ঠিক করতেই দ্বিতীয় ধাপ। তবে হ্যাঁ, এতে সাধারণ ভোটারদের একটু ভোগান্তি হচ্ছে, সেটাও সত্যি। নির্বাচন কমিশনের তথ্য বলছে, এসআইআর শুরু হওয়ার সময় পশ্চিমবঙ্গে ভোটার ছিলেন প্রায় 7,66,00,000। খসড়া তালিকায় সেই সংখ্যা নেমে এসেছে 7,08,00,000, মানে প্রায় 58 লক্ষ নাম আপাতত বাদ। এই 58 লক্ষের মধ্যে প্রায় 24 লক্ষ মৃত ভোটার, আর 19 লক্ষ এমন ভোটার যারা জায়গা বদলেছেন। যে রাজ্যের বারবার মৃত মানুষের নামে ভোট পড়ার অভিযোগ ওঠে, সেখানে এই সংখ্যাটা মোটেই ছোট নয়। এবার আসে সেই বিতর্কিত প্রশ্ন, 1 কোটি বাংলাদেশি ভোটার কোথায়? বিরোধীরা বলছিল 1 কোটির নাম বাদ যাবে, কিন্তু আপাতত বাদ গেছে 58 লক্ষ। নির্বাচন কমিশন বলছে প্রায় 12 লক্ষ ভোটারকে খুঁজে পাওয়া যায়নি, তারা নিখোঁজ ভোটার। এরা কারা? বাংলাদেশে নাকি অন্য কোনো কারণে কমিশনের নাগালে আসেননি, সেটা এখনো পরিষ্কার নয়। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, প্রায় 1,66,00,000 ভোটারকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে, মানে নাম আছে কিন্তু কমিশন নিশ্চিত নয় তারা রাজ্যের বৈধ ভোটার কিনা। প্রয়োজনে এদের ডাকা হবে, কাগজপত্র দেখা হবে, শুনানি হবে। সব ঠিক থাকলে নাম থাকবে, না হলে নাম বাদ যাবে। এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কে কাদের নাম ঢোকাবে, কে কাদের নাম কাটবে, এই লড়াইটা এখন দ্বিতীয় ধাপে। আরেকটা বিষয়, মতুয়া ইস্যু। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে, নাগরিকত্ব ছাড়া ভোটার হওয়া যাবে না। অনেক মতুয়া পরিবার এখনো নাগরিকত্ব প্রক্রিয়ার মধ্যেই আছেন, তাদের বড় অংশ এবারের ভোটে নাম তুলতে পারবেন না। সবশেষে একটাই কথা, এসআইআর নিখুঁত নয়, খসড়া তালিকাও নিখুঁত নয়, ফাইনাল তালিকাও শতভাগ নিখুঁত হবে না। প্রশ্ন একটাই, ভুল কমানোর চেষ্টা কতটা সৎভাবে করা হলো? ফাইনাল তালিকা বেরোলেই অনেক প্রশ্নের উত্তর মিলবে। আজকের মতো এখানেই শেষ। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।